আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ 22তম তারাবি। আজকের তারাবিতে 25তম পারাটি তেলাওয়াত করা হবে। আজকের তেলাওয়াতে আমরা শুনতে পাব সূরা হামিম সাজদার শেষ অংশ, সূরাতুশ শুরা, সূরা যুখরুফ, সূরা দুখান ও সূরা জাসিয়া। সূরা হামিম আর সাজদার যে অংশটুকু আজকে তেলাওয়াত করা হবে, এই অংশের সূচনা হয়েছে কিয়ামতের আলোচনার মধ্য দিয়ে, যে কিয়ামত কবে সংঘটিত হবে এবং কিয়ামতের বিস্তারিত বিবরণ তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, এবং আল্লাহ তাআলার ইলম হলো সর্বব্যাপী। আল্লাহর অজ্ঞাতসারে কোনো ফল তার আবরণ থেকে বের হয় না, আর না কোনো নারী গর্ভধারণ করে, আর না বাচ্চা জন্ম দেয়। সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ভিতরে রয়েছে। আর সেই দিন সে আল্লাহ রাব্বুল আলামিনই জানেন যে কবে কিয়ামত সংঘটিত হবে, কবে তিনি কিয়ামত কায়েম করবেন। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন মুশরিকদেরকে ডেকে তিনি বলবেন, কোথায় আমার সেই শরীকগণ যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে? তারা বলবে, আমরা আপনার কাছে আরজ করছি যে আমাদের মধ্যে এখন কেউ এ কথার সাক্ষী নয়। এটি হলো সূরা হামিম আর সাজদার 47 নম্বর আয়াত, যে আয়াতের তেলাওয়াতের মধ্য দিয়েই আজকের তারাবি শুরু হবে। মানুষের বিভিন্ন দুর্বলতা এবং মানুষের স্বভাবগত বিভিন্ন সীমাবদ্ধতার উল্লেখ এখানে হয়েছে। যে মানুষ যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নিয়ামত লাভ করে, পার্থিব কোনো নিয়ামত যখন সে লাভ করে, তখন সে বলে যে এটা আমারই প্রাপ্য ছিল। যখন কোনো দুঃখ দুর্দশার শিকার হয় তখন সে হতাশ হয়ে পড়ে। তো আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নিয়ামত আসে তখন সে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। তো সবচেয়ে বড় নিয়ামত তো কোরআনে কারীম। এই কোরআনে কারীম যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতার পথনির্দেশ করেছেন, সেই নিয়ামত যখন মানুষের নিকটে এসেছে, মানুষ এখান থেকে মুখ ফিরিয়ে থাকছে। অসংখ্য মানুষ এমন রয়েছে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে থাকছে। তো এই সূরা শেষের দিকে কোরআনে কারীমের মর্যাদা, মাহাত্ম্য এবং কোরআনে কারীম যে আল্লাহর কালাম, এই কালামের সত্যতা যুগে যুগে প্রকাশিত হতে থাকবে, এই বাস্তবতার বিবরণের মধ্য দিয়েই এই সূরা সমাপ্তির দিকে অগ্রসর হয়েছে। ইরশাদ হয়েছে, কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ সুম্মা কাফারতুম বিহি মান আযাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদেরকে বলে দিন, তোমরা আমাকে বলো, এ কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, তারপরও তোমরা এটাকে অস্বীকার করো, তবে যে ব্যক্তি এর বিরুদ্ধাচারণে বহুদূর এগিয়ে যায়, তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে হতে পারে? এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিক আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি আমার নিদর্শনসমূহ তাদেরকে দেখাবো বিশ্বজগতেও এবং খোদ তাদের অস্তিত্বের ভেতরও, যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। আপনার প্রতিপালকের এ কথা কি যথেষ্ট নয় যে তিনি সকল বিষয়ের সাক্ষী? তো এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সত্যতা নিদর্শন সম্পর্কে ইরশাদ করেছেন যে কোরআনে কারীমের বাণী এবং কোরআনে কারীমের বিষয়বস্তু, কোরআন যে আল্লাহর কালাম, এই বিষয়ের নিদর্শন আল্লাহ তাআলা মানুষের অস্তিত্বের মাঝেও দেখাবেন এবং তার চারপাশের জগতেও দেখাবেন। যাদের উপর কোরআন নাজিল হচ্ছিল তাদের ক্ষেত্রে তো এই কথা সবার আগে প্রযোজ্য, যে তাদের নিজেদের মাঝেও কোরআনের সত্যতার দৃষ্টান্ত, নিদর্শন আল্লাহ পাক দেখিয়েছেন, তাদের আশেপাশে সমগ্র আরব এলাকায় দেখিয়েছেন, গোটা জাহানে দেখিয়েছেন, যার মাধ্যমে কোরআন ও কোরআনের বাহকের সত্যতা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। সেই নিদর্শন কি? সেই নিদর্শনসমূহের মাঝে একটি হলো ইসলামের আজিম ও শান বিজয়, যা কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী বাহ্যিক উপায় উপকরণের সম্পূর্ণ বিপরীত অত্যন্ত বিস্ময়করভাবে সাধিত হয়েছিল।
মক্কার কাফিররা বদরের যুদ্ধে তাদের নিজেদের অস্তিত্বের ভেতর মক্কা বিজয়ে আরব জাহানের কেন্দ্রভূমিতে এবং খোলাফায়ে রাশিদিনের আমলে সমগ্র বিশ্বে এই নিদর্শন নিজেদের চোখে দেখে নিয়েছে। একইভাবে কিয়ামত পর্যন্ত মানুষ দেখতে থাকবে কোরআনে কারিমের সত্যতার নিদর্শনসমূহ। প্রত্যেক চিন্তাশীল ব্যক্তি তার নিজের অস্তিত্বে ও বিশ্ব চরাচরের প্রতিটি বস্তুতে তা দেখতে পাবে। এর মাধ্যমে আল্লাহ তাআলার তাওহীদ ও শ্রেষ্ঠত্বের প্রমাণ পাওয়া যাবে। তেমনি কোরআন মজিদে প্রদত্ত বক্তব্যসমূহের সত্যতাও প্রতিভাত হবে। এখন জ্ঞান বিজ্ঞানের যুগ। জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে বহু দিগন্ত মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। এই বিশ্বজগতের বহু কিছু মানুষ জানতে পারছে। নতুন নতুন আবিষ্কার সামনে আসছে। এই সকল আবিষ্কার ইতিপূর্বে মানুষের জ্ঞানের ভিতরে ছিল না, মানুষের আয়ত্তের ভিতরে ছিল না। একটা সময় ছিল যখন মানুষ সূর্যকেই এই সৃষ্টি জগতের সবচেয়ে বৃহৎ বস্তু মনে করত এবং তার সামনে সিজদায় পড়ে যেত। কিন্তু এখন মানুষ জানে যে এই সূর্য হলো এই মহাজগতের খুবই ক্ষুদ্র একটি নক্ষত্র। এরকম লক্ষ কোটি নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশে সৃষ্টি করে রেখেছেন। তো যতই মানুষের জ্ঞান বাড়তে থাকবে, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যতই মানুষ অগ্রসর হতে থাকবে, ততই কোরআনে কারিমের সত্যতা এবং কোরআনে কারিমের বিবরণের যথার্থতা, সূক্ষ্মতা মানুষের সামনে প্রকাশিত হতে থাকবে। কোরআন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমি মুজিজা, অর্থাৎ কোরআন জ্ঞানগত মুজিজা। পূর্বের যুগের আম্বিয়া কেরামকে ইন্দ্রিয় গ্রাহ্য বিভিন্ন মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন, সেগুলো সেই সময়ের জন্য যথার্থ ছিল। কিন্তু কোরআনে কারিম এমন মুজিজা যেটা জ্ঞানগত। মানুষ যতই জ্ঞান বিজ্ঞান অগ্রসর হবে, ততই কোরআনে কারিমের বিষয়বস্তুর সত্যতা, যথার্থতা তার সামনে প্রকাশিত হতে থাকবে। ন্যায়নিষ্ঠ মানুষ যখন চিন্তা করবে, তো কোরআনে কারিমের সত্যতার ব্যাপারে তার মনে কোনো দ্বিধা ও সংশয় থাকবে না। দ্বিতীয় সূরা সূরাতুশ শূরা। এই সূরায় তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়গুলো সবগুলোই উল্লেখিত হয়েছে। তবে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে এই সূরাতে বিশেষভাবে নবুয়ত এবং রিসালাত সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। সূরার শুরুর দিকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আপনার প্রতি ওহী নাজিল করেন এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আল্লাহ তাআলা যিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অর্থাৎ পূর্বের আম্বিয়া কেরামের নিকটে আল্লাহ তাআলাই ওহী পাঠিয়েছেন এবং শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ওহী পাঠিয়েছেন আল্লাহ তাআলা, যিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এই জগৎ তাঁর, এই জগৎ তিনিই সৃষ্টি করেছেন। এই জগৎ এবং জগতের সব কিছু তাঁরই। তিনি রিজিক দান করেন এবং রিজিকের চাবিকাঠি তাঁরই হাতে। গোটা জগতে তাঁরই বিধান কার্যকর এবং ফেরেশতাগণ তাঁরই ইবাদতে মগ্ন। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এসেছে পূর্বের আম্বিয়া কেরামের নিকটেও এবং শেষ নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেও। অর্থাৎ ওহীর সূত্র একটি এবং ওহী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এসেছে। এবং যুগে যুগে শরীয়তের বিধিবিধান সম্বলিত যে ওহী আম্বিয়া কেরামের নিকটে এসেছে, যার সূচনা হয়েছে হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। বিধিবিধান সংক্রান্ত ওহী হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই শুরু হয়েছে মৌলিকভাবে, এবং যা শেষ হয়েছে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে। মাঝখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এরকম বড় বড় নবীদের নিকটেও ওহী পাঠিয়েছেন। এই সবগুলো ওহীর মূল বিষয়বস্তু ছিল একটি, তা হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। কিন্তু যুগে যুগে বিভিন্ন কওম আম্বিয়া কেরামের শিক্ষা থেকে বিচ্যুত হয়ে নতুন নতুন মত উদ্ভাবন করেছে এবং নানা রকমের বিচ্যুতি অবলম্বন করেছে। দিন থেকে বিচ্ছিন্ন হয়ে
আল্লাহ থেকে আগত বিধান থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন নতুন ধর্মমত তারা সৃষ্টি করে নিয়েছে। তো সেই সকল বিচ্যুতিকে চিহ্নিত করে দেওয়ার জন্য এবং সেই সকল বিচ্যুতি থেকে মানুষকে ফিরিয়ে এনে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাশ্বত বিধানের উপর প্রতিষ্ঠিত করবার জন্য, এক আল্লাহর অনুগত বান্দা হিসেবে তাদেরকে প্রস্তুত করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এবং এজন্য 15 নম্বর আয়াতে তাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরত ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। সুতরাং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই বিষয়ের দিকে মানুষকে ডাকতে থাকুন এবং আপনি নিজেও অবিচলিত থাকুন এ দ্বীনের উপর, যেমন আপনাকে আদেশ করা হয়েছে, আর তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সামনের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামতসমূহ এসেছে সেই নিয়ামতসমূহের বিবরণ এবং সেই নিয়ামতসমূহের ব্যাপারে মানুষের দুই দল হয়ে যাওয়া, সেগুলো শুকরগুজার এবং সেগুলোর অস্বীকৃতি জ্ঞাপনকারী, এই দুই দলের বিবরণও সামনে এসেছে। এবং পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল জীবন উপকরণ মানুষকে দিয়েছেন, ওই সকল জীবন উপকরণ সম্পর্কে এগুলো আল্লাহ পাকের নিয়ামত, এবং এগুলোর মাঝে যদি মানুষ চিন্তা করে তাহলে আল্লাহ পাকের কুদরতের পরিচয় সে পেয়ে যাবে। কিন্তু এরপরও এই সব কিছু হলো পার্থিব ক্ষণস্থায়ী জীবনেরই কিছু ভোগ সামগ্রী। ইরশাদ হয়েছে, ফামা উতীতুম মিন শাই ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ব্যবহার্য সামগ্রী, আর আল্লাহর কাছে যা আছে তা শ্রেষ্ঠ ও স্থায়ী তাদের জন্য যারা ঈমান এনেছে ও নিজ প্রতিপালকের উপর ভরসা রাখে। তো সেই আল্লাহ পাকের মুমিন বান্দাদের বৈশিষ্ট্য সামনের আয়াতগুলোতে উল্লেখিত হয়েছে। তাদের যে সকল গুরুত্বপূর্ণ সিফাত এবং বৈশিষ্ট্য তা হলো, 1, তারা তাদের রবের উপর ভরসা করেন। 2, বড় বড় গুনাহ থেকে এবং অশ্লীলতা বেহায়াপনা থেকে তারা বেঁচে থাকেন। ক্রোধের সময় তারা ক্ষমা করেন। তারা তাদের প্রতিপালকের ফরমাবরদারি করেন, নামাজের পাবন্দি করেন, নিজেদের কাজকর্মকে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সম্পন্ন করেন, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করেন, এবং কেউ যদি তাদের উপর জুলুম অন্যায় করে তাহলে ইনসাফ ও ন্যায়সঙ্গত পন্থায় তারা তার বদলা নিয়ে থাকেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে তারা তাদের কাজকর্মগুলো মশওয়ারার মাধ্যমে সম্পন্ন করেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। মূলত এই শুরা শব্দ থেকেই এই সূরার নামকরণ সূরাতুশ শুরা, যা মুমিনদের বৈশিষ্ট্যসমূহকে পাঠকের চেতনায়, পাঠকের স্মৃতিতে উপস্থিত করে দেয়। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে শেষ যে বৈশিষ্ট্যটি, যে তারা ন্যায়সঙ্গত পন্থায় বদলা নিয়ে থাকেন, এটি একটু লম্বা করে এখানে উল্লেখিত হয়েছে যে তাদের প্রতি কোনো জুলুম করা হলে তারা তা প্রতিহত করেন। মন্দের বদলা অনুরূপ মন্দ, অর্থাৎ কারো উপর কোনো জুলুম করা হলে সেই মজলুমের এই অধিকার আছে যে জালেম তাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে সেও তাকে সেই পরিমাণ কষ্ট দেবে, কিছুতেই তার বেশি কষ্ট দেওয়া যাবে না, আর এ প্রতিশোধ গ্রহণ করা তার অধিকার মাত্র। এজন্য পরের বাক্যগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রতিশোধ না নিয়ে যদি সবর করা হয়, জালিমকে ক্ষমা করা হয়, তবে সেটা খুবই ফজিলতের কাজ। ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। যে ক্ষমা করে দেয় ও সংশোধনের চেষ্টা করে তার সওয়াব আল্লাহর জিম্মায় রয়েছে, নিশ্চয়ই তিনি জালিমদেরকে পছন্দ করেন না। সামনের আয়াতও বলা হয়েছে, ওয়ালামান সবরা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। প্রকৃতপক্ষে যে সবর অবলম্বন করে ও ক্ষমা প্রদর্শন করে তো এটা বড় হিম্মতের কাজ। এটা হলো ইসলামী বিধানের সৌন্দর্য, যে ইসলামে ক্ষমার বিধানও আছে, শাস্তির বিধানও আছে। কখনো কখনো শাস্তির প্রয়োজন হয়, কারণ কখনো কখনো বিষয়টা এমনও হয় যে জুলুম, সামর্থ্য অনুযায়ী জুলুমকে প্রতিহত করা ঈমানের দাবি হয়ে দাঁড়ায়। কারণ হলো
জুলুম সয়ে যাওয়ার অর্থ নিজেকে অপমানিত করা। নিজেকে অপমানিত করা কোনো মুমিনের জন্য শোভন নয়। তাছাড়া জুলুমকে প্রতিহত করা না হলে জুলুমকারী স্পর্ধিত হয়ে উঠতে পারে, ফলে তার জুলুমের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। একসময় সে ব্যক্তি বিশেষকেই নয়, বরং গোটা সমাজকেই তার অত্যাচারে জর্জরিত করে তুলতে পারে। এমনকি আল্লাহ তাআলার দ্বীনও তা সীমালঙ্ঘনের শিকার হতে পারে। যাতে এই পর্যায়ে পৌঁছতে না পারে, তাই প্রথম যাত্রাতেই তাকে থামিয়ে দেওয়া উচিত। এটা একটা দিক। যেখানে এই বিষয়টা প্রযোজ্য সেখানে শাস্তি গ্রহণ করা, শাস্তি দেয়া, প্রতিশোধ গ্রহণ করাই অগ্রগণ্য হবে। আর যেখানে বিষয়টা এমন নয়, সেখানে ক্ষমা এবং সবর সেটাই অগ্রগণ্য হবে। মোট কথা, সাধারণভাবে সবর এবং ক্ষমার প্রতি উৎসাহিত করা হয়েছে এবং এটাকে অত্যন্ত বড় হিম্মতের কাজ এবং বড় সওয়াবের কাজ হিসেবেই গণ্য করা হয়েছে। আমাদের জীবনের খুঁটিনাটি, পারিবারিক জীবন এবং অন্যান্য জীবনের খুঁটিনাটি যেখানে ক্ষমা এবং সবরটাই বেশি ফলপ্রসূ হয়, বেশি কল্যাণকর হয়, সেখানে সবর এবং ক্ষমাকেই অবলম্বন করা উচিত। তো আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, মানুষকে সাবধান করা হয়েছে যে হে মানুষ, তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও সেই দিন আসার আগেই যা আল্লাহর থেকে প্রতিহত করা যাবে না। সেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের কোনো আপত্তিরও সুযোগ থাকবে না। ৪৭ নম্বর আয়াতে কোরআন মানুষকে ডেকে ডেকে সাবধান করছে। ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে পারিবারিক জীবনের একটি বিরাট বিষয় সম্পর্কে মানুষকে জানানো হয়েছে, সচেতন করা হয়েছে যে সন্তান সন্ততি এটা আল্লাহ তাআলার দান, আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। ইরশাদ হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই, তিনি যা চান সৃষ্টি করেন, যাকে চান কন্যা দেন এবং যাকে চান পুত্র দেন, অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন, আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি জ্ঞানেরও মালিক, শক্তিরও মালিক। তো সন্তান সন্ততি, পুত্র কন্যা এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় হয়ে থাকে। অনেক পরিবার, অনেক সমাজে এই সম্পর্কে অনেক রকমের অন্যায় এবং জুলুম প্রচলিত রয়েছে যে কন্যা সন্তান হলে সেটাকে খুবই লাঞ্ছনাকর মনে করা হয়, লজ্জার বিষয় মনে করা হয় এবং এই জন্য মার উপর অনেক রকমের মানসিক নির্যাতন করা হয়। এগুলো সবই হলো জাহিলিয়াত। মুমিন বিশ্বাস করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সূরাতুশ শূরার ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে মানুষ পুত্র কন্যা লাভ করে আল্লাহ তাআলার হুকুমে। পুত্র আল্লাহ তাআলা দেন, কন্যাও আল্লাহ তাআলা দেন। পুত্র কন্যা উভয়টা কাউকে দেন, আবার কাউকে তিনি বন্ধা রাখেন। সবই আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। সুতরাং মানুষের কর্তব্য হলো এই বিষয়ে আল্লাহ পাকের এই বাণীর উপর বিশ্বাস রাখা এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। সূরার শুরুও হয়েছিল কোরআনে কারীমের মর্যাদা ও মাহাত্ম্যের বর্ণনার মধ্য দিয়ে, নবুয়ত এবং রিসালাতের আলোচনার মধ্য দিয়ে। সূরার শেষের দিকেও নবুয়ত এবং রিসালাতের আলোচনাই হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ইরশাদ হয়েছে, এভাবেই আপনার প্রতি ওয়াহি রূপে নাজিল করেছি এক রূহ। রূহ মানে আত্মা। এই আয়াতে কোরআন মজিদ ও তার বিধানসমূহকে বোঝানো হয়েছে, কেননা কোরআনের মাধ্যমে মানুষের মৃত আত্মায় প্রাণ সঞ্চার হয়, তার রূহানি জীবন সঞ্জীবিত হয়। এজন্য কোরআনে কারীমকে রূহ বলা হয়েছে। এবং এই কোরআন মানুষকে সেই পথ দেখায় যেই পথ হেদায়েতের পথ। সিরাতুল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। যা আল্লাহর পথ, যার মালিকানায় রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সবই। জেনে রেখো, যাবতীয় বিষয় শেষ পর্যন্ত আল্লাহরই কাছে প্রত্যাবর্তিত হবে। আজকের তেলাওয়াতের তৃতীয় সূরা হলো সূরাতুজ যুখরুফ। এই সূরাতে তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে আলোচনা। তবে এই সূরার উপস্থাপনা হলো যে এই মৌলিক বিষয়গুলো তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে মক্কার মুশরিকদের যে সকল বিভ্রান্তি ছিল, অলীক বিশ্বাস ছিল, ভুল ধারণা ছিল, ভুল বিশ্বাস ছিল, সেগুলোকে খুবই যুক্তির সাথে খণ্ডন করা হয়েছে। এজন্য মুশরিকদের ভুল চিন্তা চেতনা ও ভুল আকীদা বিশ্বাসের খণ্ডনকেই বলা যেতে পারে এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু।
তারা আল্লাহ তাআলা সম্পর্কে খুবই ভয়াবহ বিশ্বাস পোষণ করত, আল্লাহ তাআলার জন্য কন্যা সাব্যস্ত করত, নাউজুবিল্লাহ, ফেরেশতাদেরকে তার কন্যা মনে করত। তো এটা ছিল খুবই ভয়াবহ একটি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের শানে বড় রকমের বেয়াদবি। তো তাদের এই বিভ্রান্তিকে, তাদের এই বেয়াদবিমূলক ভুল ধারণা, ভুল বিশ্বাস উচ্চারণকে খুবই যুক্তির সাথে এখানে খণ্ডন করা হয়েছে যে আল্লাহ তাআলা সব রকমের অংশত্ব থেকে পবিত্র, এবং তাদের এই কথা সম্পূর্ণই আনুমানিক। তারা কি ফেরেশতাদেরকে সৃষ্টির সময় দেখেছে যে তারা কি নারী না পুরুষ? তারা নিজেরাও তো কন্যা সন্তানকে পছন্দ করে না। কন্যা সন্তান জন্ম লাভ করলে তারা তার গ্লানিতে ক্লিষ্ট হতে থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এরকম বিষয় তারা কীভাবে সাব্যস্ত করে? এভাবে বিভিন্ন যুক্তির মাধ্যমে তাদের এই বেয়াদবি এবং তাদের এই ভ্রান্ত বিশ্বাসকে খণ্ডন করা হয়েছে। নবুয়ত এবং রিসালাত সম্পর্কেও তাদের ভ্রান্ত বিশ্বাস ছিল যে তা কোনো প্রভাবশালী বিত্তমান ব্যক্তির উপরেই আসা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়ে তাদের এরকম খোড়া আপত্তি ছিল যে তার উপর কেন নবুয়ত এলো, মক্কা এবং তায়েফের বিত্তবান ও প্রভাবশালী কারো উপর কেন নবুয়ত এবং রিসালাত এলো না। তো এখানে দুটো বিষয়। প্রথম বিষয় হলো যে পার্থিব বিত্ত, বৈভব, ক্ষমতা, প্রতিপত্তি ইত্যাদি তাদের দৃষ্টিতে এত বড় ছিল যে এটাই ছিল সব রকমের মর্যাদা এবং সব রকমের বৈশিষ্ট্যের মাপকাঠি এবং সব রকমের মর্যাদা লাভের উপায়। তো এই সূরাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সকল বিষয়ের কোনোই মূল্য নেই, এগুলো খুবই তুচ্ছ বিষয় আল্লাহ পাকের নিকটে। দ্বিতীয়ত, তারা এরকমের কথা বলার অবস্থানে কি আছে যে আল্লাহ তাআলা কাকে নবুয়ত দিবেন, কাকে রিসালাত দান করবেন, এই বিষয়টা কি তারা বলবে? দুনিয়ার যে ক্ষণস্থায়ী পার্থিব সম্পদ, এই সম্পদও তো আল্লাহ রাব্বুল আলামিনই বন্টন করেন মানুষের মাঝে। আল্লাহ তাআলাই রিজিককে বন্টন করেন। তো দুনিয়ার ক্ষণস্থায়ী এবং তুচ্ছ সম্পদ যখন আল্লাহ তাআলাই বন্টন করেন, তাহলে নবুয়ত এবং রিসালাতের মতো মহামূল্যবান সম্পদ, মহামর্যাদাবান বিষয়, আল্লাহ পাকের অতি প্রিয় বিষয়, হিদায়েত, ইলম, এর বন্টন ভার কি আল্লাহ তাআলা তাদের উপর অর্পণ করবেন? তা তো আল্লাহ পাক যাকে ইচ্ছা, যাকে তিনি উপযুক্ত মনে করেন তাকেই নবী এবং রসুল হিসেবে নির্বাচন করেন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শ্রেষ্ঠ মানুষদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুল হিসেবে নির্বাচন করেছিলেন। এই প্রসঙ্গেই হজরত মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনা উল্লেখিত হয়েছে যে ফেরাউন তার বিত্ত, বৈভব, ক্ষমতা, প্রতিপত্তির কারণে এতটাই দাম্ভিক ও অহংকারী হয়ে পড়েছিল যে সে হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত পরিণাম এই হয়েছে যে ফেরাউন যতই উচ্চবাচ্য করেছে, যতই দম্ভ অহংকার প্রকাশ করেছে, কিন্তু হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামই ছিলেন আল্লাহ তাআলা সত্য নবী, আল্লাহ পাকের নিকটে মর্যাদাবান, এবং পরিণামে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামই জয়যুক্ত হয়েছেন। মিশরের যে ভূমিকে ফেরাউন তার নিজের মালিকানাধীন মনে করত, সেই ভূমি থেকে তাকে উৎখাত করা হয়েছে, এবং মিশরের যে নদনদী, যেগুলোর পানির প্রবাহ সম্পর্কে তার বিশ্বাস ছিল বা তার প্রপাগান্ডা ছিল যেগুলো তারই আদেশে প্রবাহিত হয়, সেই পানিতেই তাকে নিমজ্জিত করে শেষ করে দেওয়া হয়েছে। কাফির এবং মুশরিকদের সর্বশেষ যুক্তি, যখন তারা সত্য ন্যায়ের যুক্তি প্রমাণসমূহের সামনে তাদের বিভ্রান্তিগুলো যখন খণ্ডিত হয়ে যায়, তখন তাদের সর্বশেষ অজুহাত যেটা থাকে সেটা হলো যে আমাদের পূর্বপুরুষদেরকে আমরা এই পথে চলতে দেখেছি, আমরাও সেই পথে চলছি। এই সূরাতে তাদের এই যুক্তিকেও খণ্ডন করা হয়েছে যে পূর্বপুরুষ যদি ভুল পথে চলে, তাদের চেয়ে উত্তম হিদায়েত, উত্তম পথনির্দেশ নিয়ে যদি আল্লাহর নবী এবং রসুলগণ আগমন করেন, তবুও কি পূর্বপুরুষদের পথে চলার দাবি করা এটা যুক্তিসঙ্গত? সেটা তো খুবই নির্বুদ্ধিতা। আর দ্বিতীয় বিষয় হলো যে মক্কার অধিবাসীদের বাবা ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তাওহীদের ঝান্ডাবাহী ছিলেন। সুতরাং যদি
পূর্বসূরীদের অনুসরণই করতে হয়, তাহলে তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামেরই অনুসরণ করা উচিত। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যিনি তাওহীদের উপরে ছিলেন, তার সেই তাওহীদের কালিমা নিয়েই তো শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সুতরাং কিভাবে তোমরা তাকে সাহির, জাদুঘর, অতীন্দ্রিয়বাদী ইত্যাদি বলে তাকে তোমরা প্রত্যাখ্যান করতে পারো? এই সূরার নাম সূরাতুজ যুখরুফ, আরবিতে যুখরুফ মানে স্বর্ণ। এই সূরার ৩৫ নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে যে আল্লাহ তাআলা চাইলে সমস্ত কাফেরকে দুনিয়া ভরা স্বর্ণরূপ্য দিয়ে দিতে পারেন, কিন্তু তাতে তাদের মর্যাদার কোনো রকম ফের হবে না, কেননা এটা পার্থিব তুচ্ছ সামগ্রীর বেশি কিছু নয়। আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্য নেই। তো এই প্রসঙ্গে যুখরুফ শব্দটি এসেছে এবং এই যুখরুফ শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুজ যুখরুফ। এই শব্দটির মাধ্যমেই গোটা বিষয়টি পাঠকের চেতনায় এবং স্মৃতিতে উপস্থিত হয়ে যায়। এই সূরার শেষ বাক্যে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, ফাসফাহ আনহুম ওয়াকুল সালাম ফাসাউফা ইয়ালামুন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে গ্রাহ্য করবেন না, তাদেরকে বলে দিন সালাম, অচিরেই তারা সব জানতে পারবে। আজকের তারাবির চতুর্থ সূরা হলো সূরাতুদ দুখান। সূরাতুদ দুখানের সূচনাও হয়েছে কোরআনে কারীমের মর্যাদা এবং মাহাত্ম্যের বর্ণনার মধ্য দিয়ে। ইরশাদ হয়েছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। অর্থাৎ এই কিতাব সুস্পষ্টকারী এবং এই কিতাবকে আল্লাহ তাআলা নাজিল করেছেন এক মুবারক রাতে। মুবারক রাত দ্বারা লাইলাতুল মুবারাকা এর অর্থ হলো লাইলাতুল কদর। এ রাতে আল্লাহ তাআলা কোরআন মজিদকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে নাজিল করেছেন। তারপর সেখান থেকে অল্প অল্প করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পাঠানো হয়েছে। এই কিতাব হলো রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এটি আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ নাজিল হয়েছে। আল্লাহ তাআলা মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন, মানুষের ইতাআতের আনুগত্যের মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা মানুষকে পথ দেখাবার জন্য এই কিতাব নাজিল করেছেন, যা তার রব গুণের বহিঃপ্রকাশ। তিনি পালনকর্তা, প্রতিপালক। সেই রুবুবিয়তেরই প্রকাশ কোরআনে কারীমের অবতারণ। আল্লাহ তাআলা যেমন তার রুবুবিয়তের প্রকাশ মানুষের সব রকমের জীবন উপকরণ সৃষ্টির মাধ্যমে করেছেন, ঠিক তেমনিভাবে মানুষকে সত্য পথ পাওয়ার হিদায়াতের উপায় হিসেবে কোরআন নাজিল করে রসুলগণকে প্রেরণ করে তার রুবুবিয়তের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এই জন্য সামনের আয়াতে বলা হচ্ছে, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর রব, যদি বাস্তবিকই তোমরা বিশ্বাসী হও। লা ইলাহা ইল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান, তিনি তোমাদের প্রতিপালক এবং পূর্বে গত তোমাদের বাপদাদাদেরও প্রতিপালক। তো এই সূরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বিষয়বস্তু হলো একটি ভবিষ্যৎবাণী। মক্কার মুশরিকদের উপরে পরীক্ষাস্বরূপ তাদেরকে সতর্ক করবার জন্য একটি দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী এই সূরায় করা হয়েছে এবং মক্কার মুশরিকেরা সেই দুর্ভিক্ষে পড়ে গিয়েছিল। তখন পরিস্থিতি এতটাই সংকটপূর্ণ হয়ে পড়েছিল যে প্রচণ্ড খাদ্য সংকটে মানুষের মধ্যে হাহাকার পড়ে গিয়েছিল। ক্ষুধার্ত মানুষ যখন আকাশের দিকে তাকাতো তখন তার মনে হতো সারা আকাশ ধোঁয়ায় ছেয়ে আছে। এই সূরাতে সেই দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করা হয়েছে। আরবিতে ধোঁয়াকে বলা হয় দুখান এবং এই সূরার 10 নম্বর আয়াতে সেই শব্দটি উল্লেখিত হয়েছে, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। সেই দিনের অপেক্ষা করো যখন আকাশ স্পষ্ট ধোঁয়াচ্ছন্ন হয়ে দেখা দেবে। এবং এরই ভিত্তিতে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুদ দুখান।
তো এই দুর্ভিক্ষ যখন এসে গেল তখন তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওয়াদা করলো যে এই দুর্ভিক্ষ কেটে গেলে তারা অবশ্যই ঈমান নিয়ে আসবে। কিন্তু যখন তাদেরকে দুর্ভিক্ষ থেকে মুক্তি দেয়া হলো তখন সে ওয়াদার কথা ভুলে পুনরায় তারা শিরকে লিপ্ত হলো। আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ার করে ইরশাদ করেছেন, ইন্না কাশিফুল আযাবি কালিলান ইন্নাকুম আইদুন, আমি কিছুকালের জন্য শাস্তি অপসারণ করছি, এটা নিশ্চিত যে তোমরা আবারও এই অবস্থায় ফিরে আসবে। ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন, যেদিন আমার পক্ষ হতে ধৃত করা হবে সর্ববৃহৎ ধরায়, সেদিন আমি পূর্ণ শাস্তি দেব। সেটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিনে যখন কাফের মুশরিক আল্লাহ পাক ধরবেন তখন তাদেরকে পরিপূর্ণ শাস্তি দেয়া হবে। তো দুনিয়ার বিপদ আপদ এগুলো হলো সাময়িক এবং তাৎক্ষণিক, এগুলো হলো মানুষকে সতর্ক করবার জন্য। এই প্রসঙ্গেই পূর্বের যুগের ফিরআউন এবং তার সম্প্রদায়ের কথা উল্লেখিত হয়েছে যে তাদের নিকটে মুসা আলাইহিস সালাম এসেছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, অবাধ্যতা ঔদ্ধত্য পরিহার করার আদেশ করেছিলেন, কিন্তু তারা এসবে কর্ণপাত করেনি। এবং এক পর্যায়ে যখন তাদের উপরে দুনিয়ার আযাব এসে গেল তখন তারা তাদের আবাসভূমি ছেড়ে সেই আযাবের দিকে অগ্রসর হয়ে গেল। 25, 26, 27, 28 এবং 29 নম্বর আয়াতে তাদের সেই মর্মন্তুদ পরিণামের কথা উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিক ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। তারা পিছনে রেখে গিয়েছিল কত বাগান ও ঝর্ণাধারা, কত শস্যক্ষেত্র ও সুরম্য বসতবাড়ি এবং কত বিলাস সামগ্রী যার ভেতর তারা আনন্দ ফুর্তি করত। এইরকমই হলো তাদের পরিণাম। আর আমি এসব জিনিসের ওয়ারিস বানিয়ে দিলাম অপর এক সম্প্রদায়কে, অর্থাৎ বনি ইসরাইলকে। ফেরাউনের সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তাদের জন্য না আসমান কাঁদল না জমিন, আর তাদেরকে কিছুমাত্র অবকাশও দেওয়া হলো না। তো মক্কার মুশরিকদেরকে সেই পরিণাম স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। একইভাবে ইয়েমানের আরেকটি সম্প্রদায় কওম তুব্বা এর কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আহুম খাইর আম কওম তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানু মুজরিমিন। তারা শ্রেষ্ঠ না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীগণ, আমি তাদের সকলকে ধ্বংস করে দিয়েছি, কেননা তারা অপরাধী ছিল। তুব্বা হলো ইয়েমেনের রাজাদের উপাধি। এখানে কোন তুব্বাকে বোঝানো হয়েছে কোরআনে কারিমে তা স্পষ্ট করে বলা হয়নি, তবে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে বলেছেন যে এখানে যে তুব্বাকে বোঝানো উদ্দেশ্য তার নাম ছিল আসাদ আবু কুরাইব। তার রাজত্বকাল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 700 বছর আগে। তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের উপর ঈমান এনেছিলেন, তখন সেটাই ছিল সত্য দিন। কিন্তু তার সম্প্রদায় পরবর্তীকালে পৌত্তলিকতা গ্রহণ করেছিল, যার পরিণামে তাদেরকে শাস্তি দেয়া হয়। তো মক্কার মুশরিকরা তাদের যে কুফর, তাদের কুফরের অন্যতম বড় যে উপাদান সেটা হলো পুনরুত্থানকে অস্বীকার করা। তো তাদের সেই কুফর সম্পর্কে তাদেরকে হুঁশিয়ার করে জানানো হয়েছে যে এই আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা ক্রীড়ার ছলে সৃষ্টি করেননি। অর্থাৎ আখিরাতকে অস্বীকার করা হলে তার অর্থ দাঁড়ায় যে এমন কোনো দিন আসবে না যেদিন সৎকর্মশীলদেরকে তাদের সৎকর্মের পুরস্কার এবং অপরাধীদেরকে তাদের অপরাধের শাস্তি দেয়া হবে। তো এমন কোনো দিন যদি না আসে তাহলে এর অর্থ এই হয় যে আল্লাহ তাআলা বিশ্বজগৎকে এমনি তামাশা স্বরূপ সৃষ্টি করেছেন, নাউজুবিল্লাহ। তো এই সূরাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন, যে আমি বিশ্বজগৎকে তামাশা করার জন্য সৃষ্টি করিনি, বরং এর যথাযথ এক উদ্দেশ্য আছে, আর তা হলো মানুষকে পরীক্ষা করা, সে এখানে স্বেচ্ছায় ভালো কাজ করে না মন্দ কাজ। তারপর একটা দিন আসবে যখন তাকে তার ভালো মন্দ কাজ অনুসারে ফলাফল দেওয়া হবে। ভালো লোক জান্নাতে যাবে আর মন্দ লোকেরা জাহান্নামে। সামনে জান্নাত এবং জাহান্নামের
অবস্থা বর্ণনা করা হয়েছে, জাহান্নামের ভয়াবহ দৃশ্য এবং জান্নাতের নিয়ামতসমূহের বিস্তারিত বিবরণ সামনের আয়াতগুলোতে উল্লেখিত হয়েছে। শেষ আয়াতটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, সুতরাং আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষায় রয়েছে। তারা তো কিয়ামতকে স্বীকার করে না, কিন্তু কিয়ামত যখন আসবে তখন কিয়ামতের ভয়াবহতার মধ্যে তারাও নিমজ্জিত হবে। তো তারাও কিন্তু প্রকৃতপক্ষে কিয়ামতের অপেক্ষায় রয়েছে। তো সেদিন প্রকৃত অবস্থা প্রকাশিত হয়ে পড়বে এবং কাফেররা তাদের অবিশ্বাসের পরিণামে কঠিন শাস্তির সম্মুখীন হবে। আজকের তেলাওয়াতের পঞ্চম এবং সর্বশেষ সূরাটি হলো সূরাতুল জাসিয়া। এটি মক্কি সূরা এবং এই সূরার সূচনাও হয়েছে কোরআনে কারীমের উল্লেখের মধ্য দিয়ে। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, অর্থাৎ এই কিতাব নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। এরপর মৌলিকভাবে এই সূরায় তিনটি বিষয় গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। প্রথম বিষয় হলো যে বিশ্বজগতের সর্বত্র আল্লাহ তাআলার কুদরত ও হিকমতের অসংখ্য নিদর্শন বিদ্যমান রয়েছে। মানুষ ও জীবজগতের সৃজন, রাত দিনের আবর্তন, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ এবং এর মাধ্যমে ভূমিকে নবজীবন দান, বায়ুর পরিবর্তন ইত্যাদি প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের, হিকমতের এবং তার ওয়াহদানিয়তের অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে। মানুষ যদি সুস্থ চিন্তাশীল মন নিয়ে এসব নিদর্শনের দিকে লক্ষ্য করে, তাহলে সে এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হবে যে বিশ্বজগতের স্রষ্টা একজন, তার কোনো শরিক নেই এবং মহাবিশ্ব পরিচালনায় তার কোনো সহযোগীর প্রয়োজন নেই, তিনি আল্লাহ। এবং এই সূরাতে আরও উল্লেখিত হয়েছে যে তিনি সেই মহান সত্তা যিনি মানুষের জন্য গোটা জগৎকে অনুকূল করে দিয়েছেন। 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। তিনি আল্লাহ যিনি সাগরকে তোমাদের জন্য অনুকূল করেছেন, যাতে তার নির্দেশে তাতে জলযান চলে এবং যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা তার শুকরগুজার বান্দা হও, তার শুকর আদায় করো। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই তিনি নিজের পক্ষ থেকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন। নিশ্চয়ই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে ওই সকল মানুষের জন্য যারা চিন্তা ভাবনা করে। কাজেই আল্লাহ তাআলার জন্য কোনো অংশীদার সাব্যস্ত করে সেই অংশীদারের ইবাদতে লিপ্ত হওয়া কত বড় অন্যায়, কত বড় অযৌক্তিক, অবাস্তব কাজ, তা খুব সহজেই অনুমেয়। দ্বিতীয় বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন ও শরীয়ত দান করেছেন, সেই দ্বীন ও শরীয়তের বর্ণনা, যে পূর্ববর্তী আম্বিয়া কিরামের নিকটে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, তাদেরকে দ্বীন এবং শরীয়ত দান করেছেন, সেই ধারাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা দ্বীন এবং শরীয়ত দান করেছেন। 18 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন হাযা বাসাইরু লিন-নাসি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিকওমিন ইউকিনুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দ্বীনের এক বিশেষ শরীয়তের উপর রেখেছি, সুতরাং আপনি তারই অনুসরণ করুন এবং যারা অজ্ঞ মূর্খ তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। আল্লাহর বিপরীতে তারা আপনার কিছুমাত্রও কাজে আসবে না। বস্তুত জালেমরাই একে অন্যের বন্ধু, আর আল্লাহ বন্ধু মুত্তাকিদের। এই কোরআন
সমস্ত মানুষের জন্য প্রকৃত জ্ঞানের সমষ্টি, আর যারা দৃঢ় বিশ্বাস রাখে তাদের জন্য গন্তব্যে পৌঁছার মাধ্যম ও রাহমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন, শরীয়ত, কোরআন আসার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। তো যারা আল্লাহর পথে চলেছে, আল্লাহর পক্ষ থেকে আগত এই হেদায়েতকে গ্রহণ করেছে, তাদের শুভ পরিণাম বর্ণিত হয়েছে। আর যারা তাকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদের মন্দ পরিণাম সম্পর্কে তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে। তো এই হুঁশিয়ারি সংক্রান্ত যে বিষয়টি, কিয়ামতের এবং কিয়ামত পরবর্তী বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা, এটি হলো এই সূরার তৃতীয় আলোচ্য বিষয়। কাফেরদের যে মর্মন্তুদ অবস্থা, এই প্রসঙ্গেই 28 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াহ কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আর তুমি প্রত্যেক দলকে দেখবে হাঁটু ভেঙে পড়ে আছে, এবং প্রত্যেক দলকে তাদের আমলনামার দিকে ডাকা হবে এবং বলা হবে, আজ তোমাদেরকে তোমাদের কৃতকর্মের বদলা দেয়া হবে। এখানে একটি শব্দ জাসিয়া, জাসিয়া অর্থ হাঁটু ভেঙে পড়ে রয়েছে এমন ব্যক্তি বা দল। তো এই শব্দটি কিয়ামতের ময়দানের সেই ভয়াবহ দৃশ্যকে পাঠক শ্রোতার স্মৃতিতে উপস্থিত করে দেয়। তো এই শব্দের মাধ্যমে গোটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জাসিয়া। যারা আখিরাতে ভয়াবহ পরিণামের মুখোমুখি হবে, তাদের সেই মর্মন্তুদ পরিণামের কারণ উল্লেখ করে ইরশাদ হয়েছে 35 নম্বর আয়াতে, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়া লা হুম ইউস্তাতাবুন। এসব এই কারণে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা বিদ্রুপের বস্তু বানিয়ে নিয়েছিলে, পার্থিব জীবন তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছিল। সুতরাং এরূপ লোকদের তা থেকে অর্থাৎ জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদেরকে ক্ষমা প্রার্থনা করতেও বলা হবে না। অর্থাৎ মৃত্যু পর্যন্ত সারা জীবন মানুষের জন্য তওবার দুয়ার খোলা থাকে, ক্ষমা প্রার্থনার সুযোগ থাকে, কিন্তু মৃত্যুর পর এ দুয়ার বন্ধ হয়ে যায়। তখন ক্ষমা প্রার্থনার কোনো ফায়দা থাকে না। আর তাই আখিরাতে কাউকে বলা হবে না যে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চাওয়ার সুযোগও তাদেরকে দেয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, এবং যে সকল বিশ্বাস, চেতনা, কর্ম মানুষকে সেই মর্মন্তুদ পরিস্থিতির মুখোমুখি করে, সেই অশুভ পরিণামের শিকার করে, সেই সকল অবিশ্বাস এবং অপকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত পবিত্র থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।